কোথায় মিত্রগণ, এসে গেছো? আরে ওই পাড়াটা কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ করতে হবে, প্রচারটা মাথায় আছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। একবার বলছে ভাতা নয় চাকরি চাই, আবার একবার বলছে লক্ষ্মীর ভান্ডার এদেরই গিয়ে 3,000 টাকা বোঝাও। যত জ্বালা। দিল্লির নেতাদের আর কি, ভোটের পর মাত্র সেই আমাদেরই খেতে হবে। এই অনেক হয়ে গেছে, চলো প্রচারে যেতে হবে। আমাদের ওই পাড়াটা কিন্তু কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আর স্লোগানটা মনে আছে তো? হ্যাঁ, পাল্টানো দরকার বিজেপি সরকার। চাইটাকে বলছে। নমস্কার দিদিরা, নমস্কার দাদারা। বাংলার ঘরে ঘরে খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা এবার আরো স্বনির্ভর। উন্নয়নের পাশাপাশি কিন্তু প্রকল্পে বাড়ানো হলো আরো 500 টাকা। গানটা পুরোপুরি এখন কিন্তু থেকে মুখস্থ, হ্যাঁ? নমস্কার দিদিরা, আপনারা সবাই ভালো আছেন তো? নমস্কার। হ্যাঁ ভালো আছি, বলুন। বলছি এবার কিন্তু পাল্টাতে হবে। হ্যাঁ, আর পাল্টালেই অ্যাকাউন্টে 3,000। হ্যাঁ দিদি, প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন, এটা মোদিজির গ্যারান্টি। তুই বলবি না আমি বলবো? আমি কি বলবো, তুই বল। বলুন না দিদিরা, শুনি আপনাদের মন কি বাত। দিল্লিতে আপনারা বলেছিলেন 2,500 টাকা করে দেবেন। কোথায় গেল? 1 বছর তো পেরিয়ে গেল, 2,500 টাকা। সে কি? বোম্বেতে আমাদের পাড়ার একজন থাকে, সে বলল ঘরে টিভি থাকলে নাকি লক্ষ্মীর ভান্ডার দেওয়া যাবে না। সে তো 2 টাকা থাকলেও দেয় না। সে কি রে, আমার তো লক্ষ্মীর ভান্ডার টাকা টিভি ইএমআই তো চলছে। তুই এক কাজ কর, বেচে দে, নলে 3,000 টাকা পাবি না যে। আরে এটা একটু হালকা মিস্টেক হয়ে গেছিল। পশ্চিমবঙ্গে কোনো মিস্টেক হবে না, রামের দিব্যি। ও দাদা শুনুন না, বিহারে 10,000 টাকা করে ভোটের আগে দেওয়া হলো, ভোট যেই চলে গেল নিয়েও নিল। এখানে বছরে 18,000 টাকা করে আমরা পাই, 1 মাসও মিস হয় না, এটা দিদির গ্যারান্টি। আরে ওইসব বাদ দিন, আপনারা কি জানেন গোটা পশ্চিমবঙ্গে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা বাংলাদেশি ছেয়ে গেছে। এই রোহিঙ্গা খোঁজার চক্করে তো আপনারা আমাদের 3 দিন লাইনে দাঁড় করিয়ে রেখেছিলেন, একটাও কি রোহিঙ্গা পেয়েছেন? আবার আমাদের গ্রামে ঢুকেছেন রোহিঙ্গা দেখাতে। কোথায় রে, ঝাড়ুটা নিয়ে আয় তো। বিজেপি বলেছিল ভোটে জিতে আসলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আর এখন বলছে 3,000। এরা কিছুই দেবে না, দেওয়ার হলে অন্য রাজ্যে দিত। বাংলায় আছি, ভালো আছি, কারণ দিল্লি আছে।